আজকে আজকে আমাদের শ্রদ্ধেয় বন্ধু সঞ্জিত দা, সদ্য বন্ধু, হ্যাঁ সদ্য না শ্রদ্ধেয়, মানে আমি হয় কি সদ্য প্রয়াত সদ্য না, যাই হোক উনি সদ্য এর থেকে ফিরেছেন, এবার সদ্য লঙ্কা বিজয় করে ফিরেছেন। তার জন্যে সবাইকে একটা করে ইয়ে দিয়েছে। সবারটা বার করে রাখো, সবারটা মানে এই আপনারটা কই, একটা লঙ্কা বিজয় করে এসে একটা সুন্দর আমাদের মোমেন্টও দিচ্ছে হাতি। এই যে এইটা একরকম আছে, এইটা একরকম আছে, বা এইটা আবার অন্যরকম। হ্যাঁ এটা ডবল হাতি, তিন দিন। এইটা আবার হাতির পাল, এইটা হাতির পাল, এই অমরেরটাও তাই। হ্যাঁ আপনি কিছু বলুন, কেমন লাগলো আপনার আমার শ্রীলঙ্কা ট্রিপ? খুবই ভালো লেগেছে আসলে। মানে জ্যাকলিন ফার্নান্ডিজের সঙ্গে দেখা হলো না, সবার সাথে দেখা করে এসেছি, যে গেছি যখন দেখা করবো না কেন, কারণ এত ছোট জায়গা, এত নিট অ্যান্ড ক্লিন এখানে। ছোটই তো বললাম, আবার কি বলবো। তারপর ওখানে আসলে এত মানে নিট অ্যান্ড ক্লিন, আর ওখানে আইন ব্যবস্থাগুলো খুবই স্ট্রিক্ট আর কি ওখানে, যেটা শুনলাম। যার ফলে গিয়ে ওখানে মানুষ মানে সহজে কোনো কিছু খারাপ কিছু করতে সাহস করে না ওখানে। ওখানে বলছে ওখানকার লোকেই বলছে, মানে ওখানকার মহিলারা যদি রাত্রি 2টোর সময় যদি একা হেঁটে যায় কেউ কিছু বলবে না, কারণ বললে এর পানিশমেন্ট যেটা তার বইও কিছু ওখানে ইয়ে করে না আর কি। আর জায়গাটা খুবই ভালো, দারুণ। আমার মানে চারদিকে বিচ, যেদিকে যাচ্ছে সেদিকে বিচ পড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আবার ট্রেনের রাস্তা ওদিকে পাশে। খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। তো আপনি কিছু বলুন, কি বলবো, এই যে পে কেমন লাগছে? সঞ্জিত দাই যে লঙ্কা বিজয় করে ফিরে এসে প্রত্যেকের জন্য যে লঙ্কার একটা মানুষে নিয়ে এসে মেমেন্টো নিয়ে এসে, এটা খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে আমরাই শ্রীলঙ্কা ঘুরে এলাম। যাই হোক, এই শ্রীলঙ্কা অনেকে তো অনেক জায়গায় ঘুরে আসছে, আমরা এটা ইন্সপিরেশন পেলাম। আমরাও লঙ্কা ঘুরতে গেছে, সুব্রতটা বলছেন না কেন? আমরা সবাই মিলে লঙ্কা বিজয় করতে যাওয়ার জন্য একটা প্ল্যান করব, সবাই মিলে গিয়ে লঙ্কা বিজয় করে আসি। সুন্দর থেকে তাকাচ্ছে কেন? না আমার দিকে তাকাবে না তো, ইন্টেলেকচুয়াল বলো মোচা পাওয়া যায় না। কি বলছিলে বলো। সবাই ঘুরছে, তার মধ্যে আমাদের সঞ্জিতদাও ঘুরে এলেন, অনেকে ঘুরছে, তাদের নামগুলো আমাদের অডিওর দাদা, ক্যাপ্টেন দাদা বলতে পারছে না, সবাই ঘুরছে। নির্দিষ্ট করে বলছি না, উনি সুন্দর উনি এনেছেন, মেমেন্টো এনে দিয়েছেন, এটা একটা আমাদের কাছে খুব সুন্দর গর্বের ব্যাপার। সবাইকে দিয়েছেন, এটা খুব সুন্দর জিনিস, এটা আমরা রাখবো। এটা ফ্রিজে জেনারেলি ম্যাগনেটিক রাখা হয়, এটা খুব সুন্দর জিনিস। আমরা মনে করে আমাদের জন্য এনেছেন, দারুণ ব্যাপার। গৌতম দা বলুন কিছু। হ্যাঁ, ওই একটাই দুঃখ থেকে গেল, উনি বুঝতে বললেন না ঠিক করে, সীতাকে উদ্ধার করতে পারলেন কি পারলেন না? শীতের উদ্ধার করেছি, ওই ঘটনাটাও বলি আমি আপনাকে। আপনি বলুন। আমরা এই শীতের ওখানে যাওয়ার সময় আমাদের খুব মানে দেরি হয়ে গেছে, অন্য জায়গা থেকে পুরী যাওয়ার সময়। কিন্তু আমাদের যে গাইড ছিল, সে ওই মন্দিরের যে পুরোহিত ছিল, ওনাকে গাইড কে হনুমান? না, গাইড হনুমান কেন, গাইড তো মানুষ। তারপর সে আবার ওখানে পুরোহিতকে ফোন করে দিয়েছে। ফোন করে দেওয়ার পরে ওরা মন্দির টন্দির সব বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। তারপর আমরা পৌঁছালাম প্রায়, কি মন্দির এটা? ওই শীতের যেখানে শীতে ইয়ে করেছিল, সীতার পা দেখতে পেয়েছে, হনুমানের পা দেখতে পেয়েছে, হনুমানের পা, অশোক বন, যেখানে সীতাকে রেখেছিল। ওটা কি আতার বন, আতা গাছের বন? না, আতা গাছের না, ওখানে ওটা রিস্ট্রিক্ট ছিল। তখন আমরা যখন ওখানে পৌঁছালাম, তখন উনি মন্দিরের দরজা সব খুলে দিল। মানে ওখানে কি ওই সীতার পায়ের ইয়ে রাখা, সেটাই পুজো হয়? না, সীতার ইয়ে মূর্তি আছে, ওগুলোই পুজো হয়। তো এর সামনে একটা অশ্বত্থ গাছ আছে, একটা মন্দিরের ঠিক সামনে একদম। তো মন্দিরের সামনে একটা ইয়ে আছে, ওই হনুমানের মূর্তি আছে। হ্যাঁ, হনুমানের মূর্তি আছে। এবার ওই মূর্তিটার এখানটায় ও প্রথমে আমাদেরকে দেখালো পুরোহিতটা, এখানে দিয়ে এরকম করে এখানে বসছে, হাত দিয়ে দেখি পাতাটা নড়ছে, অশ্বত্থ গাছের পাতাটা নড়ছে, বুঝছেন? আমরা ওইটা খেয়াল করিনি। তখন ও আমাদেরকে সবাইকে বলো আপনারা এই যখন এখানে ইয়েতে হাত দেবেন, দেখবেন এখানে হাওয়া ইয়েতে অশ্বত্থ গাছের যেটা হাওয়া দিলে যেরকম পাতাগুলো নড়ে, ওরকম নড়ে। দেখি সব বন্ধ হয়ে গেল। আবার আমরা 2 জন ধরে দেখলাম, দেখি পাতাগুলো নড়ছে। মেয়েরা করলেও হবে? হ্যাঁ, মেয়েরা করলেও হবে না, শুধু ছেলে? যারাই ধরে। আচ্ছা,
মেয়ে ছেলে বলে কোনো কথা নেই, মেয়ে ছেলে আপনার তো মেয়ের প্রতি একটু না 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 বলছি মেয়েদের তো দাড়ি গজায় না, ওইটা এই জন্য বলছি। দাড়ি কথা আবার জন্য না, দাড়ি তো অনুমানের ইয়েতে করা যাবে, মেয়েদের এখানে করা যাবে। না মেয়ের খবর রাখাটা আপনার খুব জরুরি কিন্তু। কি? কারণ না না মেয়েরা তো আর বলে দ্বিতীয় লজ্জা হচ্ছে কিনা। শুনুন, হনুমান যে ওই যে সীতা কিছু খাচ্ছিল না, হনুমান তখন ওপর থেকে ফল ছুঁড়ে দিয়েছিল ওর সামনে, সেইটা হচ্ছে আরে মাঝখানে কেন কথা বলছেন? মেয়েরা ধরলেই তো নড়ে, তারপরে ছেলেরা ধরলে নড়বে, মেয়েরা তারপরে ধরলেই নড়ে। এসব উঠে যাচ্ছে, তারপরে ও সব ভিডিও আতা আজে ভিডিও আতা ফল ফেলেছিল, ও ওপর থেকে আতা ফল ফেলেছিল, তার জন্য লাগলো আমার এই জিনিসটা। তার জন্য ওইটা পরিষ্কার হোক। আতা ফলের নাম হচ্ছে সীতাফল। ওইটা পরিষ্কার হোক, মেয়েরা ধরলে নড়ে কিনা। হ্যাঁ তো আপনি করুন পরিষ্কার। আপনি কিছু বলুন তো, কেমন লাগলো হঠাৎ করে এসে? হ্যাঁ সেটাই, আমি আজকে হঠাৎ করে এসে দাদার গ্রিপটা পেয়ে খুব আনন্দিত। ঘুরে এসছেন, আমরাও আশা রাখবো আগামী দিনে ওনার অনুকরণে ঘুরতে পারি কিনা। হ্যাঁ এই আশা রেখেই ছাড়ছি। হ্যাঁ খুব ভালো লাগছে, উনি যে গিয়ে আমাদের কথা মনে রেখে একটা মেমোরি রাখার জন্য যে মেমোরিটা নিয়ে এসছে, এই জন্য আমরা ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে উনি আরও বিভিন্ন জায়গায় যাক এবং সবার জন্য মেমোরিটা নিয়ে আসুক আমাদের কথা মনে করে। হ্যাঁ এই আশা রাখছি। ধন্যবাদ। ঠিক আছে।